হ্যালো গাইস, দিস ইজ নিঝুম সরকার। গাইস, আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিব। At first take your sweet love, you do not know that for this man, because he's not only normal man, he's of the king of বাংলাদেশ and এশিয়া মহাদেশ। আপনারা অনেকেই তাকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেট ওয়েবসাইট, ফেসবুকে। আজকে সরাসরি কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি যার খেলা ইন্টারন্যাশনাল ভাবে পরিচিত, যে এশিয়া মহাদেশ, ভারত সহ বাংলাদেশে অসংখ্য মানুষ যাকে দেখেছেন। একটু সামনে নিয়ে আসবেন, আমরা দেখাচ্ছি আমাদের সেই প্রাণের প্রিয় বাংলাদেশের রত্ন। যদি একটু পৃষ্ঠপোষকতা পান, আমি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের, তাদের কাছে অনুরোধ করে বলবো, এর নাম হচ্ছে আরিফ ভাঙচুর, যে মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে ফুটপাতে, রাস্তাঘাটে, বিভিন্ন সার্কাস শোতে, যাকে ভিডিও করে ইতিমধ্যেই ভাইরাল করে দিয়েছেন আপনার আমার মতো অনেক মানুষ, যে কিনা একা বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল ভাবে পরিচিত। আমরা তার সাথে একটু কথা বলবো। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? শুকুর আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আচ্ছা আরিফ ভাই, আমরা আপনাকে অনেক ভিডিও মোবাইলে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনার প্রচুর প্রচুর ভক্ত। আপনি যে খেলাগুলো দেখান জীবন মরণ রিস্ক নিয়ে, আপনার অনেক সময় দেখা যায় যে পা মাথায় মাটিতে, মাটিতে পা, কি কি খেলা দেখান সেটা তো আপনার কাছে জানবোই। এই যে আপনার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, এই যে আপনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করেন, আপনাকে কেউ বলে না? হ্যাঁ বলে, আপনার খেলা ভিডিওতে দেখি, আপনাকে মোবাইলে দেখি, আপনাকে ফেসবুকে পাই। আমার তো মনে হয় যে বাংলাদেশের ভিতরে অনলি 1% আপনি মনে হয় একজন ইয়াগা। ইয়োগা স্টাইলের খেলোয়াড় বাংলাদেশে একমাত্র আমি একজন। আমি আপনার কিছু খেলার নাম যদি আপনি আমাদেরকে বলতেন, যে কি কি খেলাগুলো আপনি দেখান। ইয়োগা স্টাইলের আছে রাবার ম্যান, ইয়োগা স্টাইলের আছে প্লাস্টিক বডি ম্যান, ইয়োগা স্টাইলের আছে বডি কন্ডিশন রাবার ম্যান, ইয়োগা স্টাইলে আছে মানে একটা মানুষকে 3 পয়েন্ট ভাঁজ করা হয়। আচ্ছা আচ্ছা। 3 পয়েন্ট 4 পয়েন্ট ভাঁজ করা যায়। একটা মানুষ 3 পয়েন্ট বি অ্যাঙ্গেল হতে পারে, যা মানুষের পক্ষে সম্ভব না সব মানুষের পক্ষে, যা আমি করে দেখাতে পারবো। আমার এই পুরোটা বডিকে আমি কাপড় চুপুরের মতো ভাঁজ করে দলামলা করে দেখাতে পারি। কেউ যদি তাকে দ্বারা অনুষ্ঠান করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে সেই ব্যবস্থা করে দিতে পারবো। জি, ঠিক কিনা? ঠিক। কেননা বিনোদন জগতে কিন্তু আমি একজন মানুষ এবং আরেকজন মানুষ আছে, তাকেও আমি আপনাদেরকে সামনে নিয়ে আসবো। আহ আমি একটু সামনে ডাকছি আমার প্রাণপ্রিয় ভাই, আপনাদের মাঝে আসছেন। আপনারা অনেকে দেখেছেন দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও, যে গান, এই গানের যে মাস্টার শাহিন, ইনি হচ্ছেন সেই দয়াল বাবা। আমরা তিনজনই কিন্তু অনেক পুরনো, এই বাংলাদেশে কিন্তু প্রায় আজ থেকে 20-22 বছর ধরে বাংলার আনাচে কানাচে বিনোদন দিয়ে যাচ্ছি। আমি গান, ডায়লগ, অভিনয়, সিনেমার ডায়লগ করি। দয়াল ভাই বিভিন্ন ধরনের কমেডি এবং একটি গান, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও, যিনি প্রথম বাংলাদেশে এই গানের মডেল। এবং আরিফ ভাঙচুর, সে দীর্ঘদিন ধরে প্রায় 15-20 বছর ধরে, বেশি হবে, হ্যাঁ, সে এই বিভিন্ন সার্কাসে বা বিভিন্ন জায়গায় এই খেলাগুলো দেখিয়ে আসতেছে। এটার একটা কারণ হচ্ছে, আগে যখন সার্কাস ছিল, বিনোদন ছিল, মেলাঘাটে প্রোগ্রাম টোগ্রাম ছিল, তখন প্রচুর আমরা শো করতে পারতাম। জি, কিন্তু এখন এগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে এই বিভিন্ন ধরনের জায়গায় এগুলো বন্ধ করে দেয়। এই বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু এখন বিলুপ্তির পথে। তাই পেটের দায়ে এখন কিন্তু উনি রাস্তাঘাটে খেলা জি, দেখাচ্ছেন। এখন আমি রাস্তায় তো খেলা। যাই হোক, আমরা আরিফ ভাইকে দিয়ে বা আমাদের প্রোগ্রাম যদি আপনারা করতে চান, স্ক্রিনে একটি দেখানো নাম্বার থাকবে, সেই নাম্বারে কল করলেই আমরা সারা বাংলাদেশে প্রোগ্রাম করি। কি বলেন? জি ভাই। তো আরিফ ভাই, আপনার কাছে আমার বিশেষ কোনো রিকোয়েস্ট নেই, যেহেতু আমি আপনার বাইক নিয়ে, তারপরও ভিডিও সুবাদে আপনাকে ভাই বলে ডাকতেছি। কোনো খেলার দরকার নেই, আপনি শুধু আমাদেরকে একটু পেটটা যদি একটু খালি কষ্ট করে ভাঁজ করে দেখান, খালি পেটটা, পেটটা খালি একটু তলায় এইভাবে দেখাইতে পারবেন না? হ্যাঁ, একটু খালি দেখান পেটটা, এই যে পেটটা, আপনি দেখবেন এই পেটটা আরিফ মামা, এই দেখেন কত নিচে ঢুকাই দিছে পেটটা। পেটের দেখেন, মানুষ বুঝবেই না যে এইটা পেট আছে না নাই তার। এরকম অনেক অঙ্গি ভঙ্গি করে উনি খেলা দেখান। তো আজকে ওনাকে খেলা দেখানোর জন্য আনি নেই, সবাই তো খেলা দেখার ভিডিও করেন, আজকে আরিফ মামাকে নিয়ে আসছি একটা সাক্ষাৎকারের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এভাবেই যেন বিনোদনের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, গানের মাধ্যমে, আর উনি কমেডিয়ানের মাধ্যমে আপনাদের মতো দর্শকদের ভালোবাসা দিতে দিতে মৃত্যুর শেষ অবধি যেন আমরা থাকতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।